ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি রবিবার ১৮ মে জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র নহাবা সেবা এবং কলকাতার সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র নহবা সেবা এবং কলকাতার সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে আসতে পারবে। এতে আরও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্টে, পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ির শুল্ক পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের পণ্য তৈরির জন্য নির্দিষ্ট উপকরণ ব্যতীত এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। রবিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ওই নির্দেশনায় বলা হয়েছে, জেনারেল নোটস রিগার্ডিং ইম্পোর্ট পলিসিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে। এটি যুক্ত হয়েছে দেশটির আমদানি রপ্তানির শ্রেণীবিন্যাস ব্যবস্থা আইটিসি এইচএস ২০২২-এর শিডিউল ১ আমদানি নীতি এর অধীনে। দুই দেশের পাল্টাপাল্টি আমদানি বন্ধের সিদ্ধান্তের মধ্যে নতুন করে এক ঘোষণা দিন নয়াদিল্লি। ভারতের নতুন এর সিদ্ধান্তে প্রতিবেশী দেশটিতে বাংলাদেশের রপ্তানি ব্যাপকভাবে চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর যে চড়া শুল্ক আরোপ করেছে ভারতের এ পদক্ষেপ বাংলাদেশের জন্য তার চেয়েও কঠোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশ গত কয়েক বছর ধরে বড় অঙ্কের পণ্য রপ্তানি করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার ঘটনা ঘটে। প্রায় ১ মাস আগে ভারত থেকে বেনাপোল, ভোংরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারির স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয় বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অপরদিকে গত ৯ এপ্রিল বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এখন নতুন করে বেশ কিছু সীমান্তের বন্দর দিয়ে কিছু পণ্যের নাম তুলে ধরে সেগুলোর রপ্তানি বন্ধ করল। শনিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ স্থলবন্দর দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্যেরও প্রবেশ বন্ধ হয়ে যাবে। এ তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পানীয়, চিপস, কনফেকশনারি, বেকারি বা স্ন্যাক্সের মতো প্রক্রিয়াজাত খাবার, সুতা কিংবা সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসির তৈরি, পিগমেন্ট, ডাইস, প্লাস্টিকাইজার ও ব্রানিউল বাদে বিভিন্ন জিনিসপত্র এবং কাঠের আসবাবপত্র। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথর আমদানি অব্যাহত রেখেছে দেশটি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলের ১১টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য হয়। এগুলোর মধ্যে আসামে ৩টি, মেঘালয়ে ২টি ও ত্রিপুরায় ৬টি বন্দর রয়েছে।